আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যদি কোনো শব্দের শেষে এই সাফিক্সগুলো দেখতে পারি তাহলে আমরা বলতে পারি যে শব্দটা অ্যাডজেক্টিভ হবে। তো চলো দেখি কোন কোন সাফিক্সগুলো আমরা বেশি দেখি। যেমন ধরো অ্যাবল, ABLE, শব্দের শেষে যদি অ্যাবল থাকে তাহলে সেটা হয় অ্যাডজেক্টিভ। যেমন ক্যাপাবল, তারপর ইবল, উদাহরণ দেখো ইনক্রেডিবল। তারপর ফুল, কোনো শব্দের শেষে যদি ফুল থাকে যেমন বিউটিফুল থাকলে সেটা হয় অ্যাডজেক্টিভ। তারপর ICIC যেমন ফ্যান্টাস্টিক, এটাও অ্যাডজেক্টিভ হয়। তারপর TIVE যেমন অ্যাট্রাকটিভ, এটাও অ্যাডজেক্টিভ। তারপর লেস, হোপলেস, এটাও অ্যাডজেক্টিভ। তারপর OUS ডেঞ্জারাস, যেমন ডেঞ্জারাস, এটাও অ্যাডজেক্টিভ। তারপর ING যেমন অ্যামেজিং, ইন্টারেস্টিং, এগুলো অ্যাডজেক্টিভ। তারপর ISH অর্থাৎ যেমন ফুলিশ মানে বোকা, এটা অ্যাডজেক্টিভ। তারপর ব্রোকেন, উদাহরণ যেমন ব্রোকেন, এটা অ্যাডজেক্টিভ। তারপর ED অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মগুলো সব অ্যাডজেক্টিভ হয়। তারপর দেখো ইম্পর্টেন্ট, ANT থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। শব্দের শেষে যদি ANT থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তারপর লাইক যেমন চাইল্ড লাইক, শিশু সুলভ, এটা অ্যাডজেক্টিভ। তারপর LY, শব্দের শেষে যদি LY থাকে তাহলে অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়। এখন কখন অ্যাডভার্ব কখন অ্যাডজেক্টিভ? যদি নাউনের সাথে LY থাকে তখন সেটা হয় অ্যাডজেক্টিভ, তখন অ্যাডজেক্টিভ। আর যখন অ্যাডজেক্টিভের সাথে LY থাকবে, অ্যাডজেক্টিভের সঙ্গে LY থাকবে তখন অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব। যেমন ফ্রেন্ডলি, ফ্রেন্ড মানে কি বন্ধু, এটা নাউন, এর সঙ্গে LY যুক্ত হয়েছে ফ্রেন্ডলি, তাই এটা কি অ্যাডজেক্টিভ। আবার অ্যাডভার্ব অনেক কিছুই আছে, যেমন নাইসলি, বিউটিফুলি, নাইসলি, নাইস অ্যাডজেক্টিভ, এর সঙ্গে LY যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়েছে। তো অ্যাডজেক্টিভ সবসময় নাউনের পূর্বে বসে, অর্থাৎ আমরা এই সিম্পল জিনিসগুলো যদি জানি তাহলে অ্যাডজেক্টিভ চিনতে আমাদের একটু সুবিধা হবে। এবং আমাদের গঠন দেখতে হয়, বাক্যে কোথায় পজিশন, সেই অনুযায়ী অ্যাডজেক্টিভ চিনতে হয়। তো ইনশাল্লাহ আবারও নতুন করে পরবর্তীতে দেখাবো যে কীভাবে অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করতে হয়। তো সে পর্যন্ত থাকি, আসসালামু আলাইকুম।